ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসনে আমি কথা বলবো কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমকে 10 টাইমস ফাস্টার রান করতে পারেন। এর জন্য আমি আপনাকে মোট 23টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে ফাস্টার করে তুলতে পারেন। এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আপনাকে দেখাবো হাতে কলমে, তাই অপ্রয়োজনীয় কোনো এক্সপ্লেনেশন দেওয়া থেকে আমি বিরত থাকবো। তো চলুন দেরিটা করে শুরু করা যাক আমাদের এই লেসনটি। Enable Storage Sense. Start Settings, System, Storage, and then Storage Sense. আপনার এই অপশনটা যদি অফ থাকে কোনো কারণে ঠিক এরকমভাবে আপনি এটাকে অন করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে সিস্টেম আপডেট। যদি কোনো আপডেট থেকে থাকে আপনি অবশ্যই সেই আপডেটটা দিয়ে দিবেন। এই যেমন ধরুন আমি এখন চেক ফর আপডেটে ক্লিক করছি এবং দেখার চেষ্টা করছি আমার এখানে কোনো আপডেট অ্যাভেলেবেল আছে কিনা। দেখুন উইন্ডোজ এখানে একটি আপডেট পেয়েছে এবং সাথে সাথে সে আপডেটটা ডাউনলোডও করে ফেলেছে এবং ইনস্টলও করছে এখন। তো এভাবে যত আপডেটই থাকুক না কেন আপনি সেগুলোকে ইনস্টল করে ফেলবেন। মুভিং অন টু দ্য নেক্সট, ডিসেবল স্টার্টআপ প্রোগ্রামস। এর জন্য আমরা অ্যাপে চলে যাব এবং সেখান থেকে খুঁজে বের করব স্টার্টআপ। সেখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা চাই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হওয়ার সাথে সাথে অন হয়ে যাক সেগুলোকে আমরা অন করে দেব। এই যেমন দেখুন অভার কিবোর্ড রয়েছে, এটা আমি অন করেছি, তার মানে আমি চাই না যে ম্যানুয়ালি এটাকে আবার অন করব। তাই এখানে যদি আপনি কোনো আননেসেসারি অ্যাপ্লিকেশন দেখতে পান সেগুলোকে আপনি অফ করে দেবেন। ধরুন এটি অন ছিল, আপনি এভাবে অফ করে দেবেন। অপটিমাইজ পাওয়ার সেটিংস, সার্চ কন্ট্রোল প্যানেল, সেখান থেকে আমরা চলে যাব লার্জ আইকনে এবং পাওয়ার অপশনস। এখান থেকে বেস্ট পারফরমেন্সের জন্য চুজ করুন হাই পারফরমেন্স। যদি আপনি ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আমি এই সেটিংসটা আপনাকে ইউজ করতে নিষেধ করব। তবে যদি আপনার ল্যাপটপটাকে যখন তখন চার্জ দেওয়ার অপশন না থেকে থাকে, অর্থাৎ আপনি বাইরে আছেন যেখানে আপনার চার্জের সুযোগ নেই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই অপশনটি অ্যাভয়েড করতে। বেটার হয় আপনি পাওয়ার সেভার ইউজ করবেন। তবে যদি আপনি ফিরে আসেন কিংবা আপনি ডেস্কটপ কম্পিউটার ইউজ করে থাকেন সেক্ষেত্রে হাই পারফরমেন্সটা আপনাকে বেস্ট পারফরমেন্স দেবে। লেখাই আছে এটা আপনার এনার্জি বেশি কনজিউম করবে। পারফর্ম সিস্টেম ক্লিন আপ। আমি আগেই দেখিয়েছিলাম কিভাবে আমরা রেজ অর্গানাইজার দিয়ে আমাদের সিস্টেমটাকে ক্লিন করতে পারি। স্টার্ট রেজ অর্গানাইজার। অলরাইট, যেহেতু অলরেডি চালু আছে সেখান থেকে ক্লিন আপ এবং স্ক্যান দেন ক্লিন আপ। আমরা চাইলে সেটিংস থেকে সিস্টেম, স্টোরেজ এবং এখান থেকেও চাইলে আমরা টেম্পোরারি ফাইল রিমুভ করতে পারতাম। ঠিক এভাবে টেম্পোরারি ফাইল দেন যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো সিলেক্ট করে আমরা যদি রিমুভ করে দিই তাহলেই এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আমরা এও দেখেছিলাম কিভাবে আমরা পিসি ম্যানেজারের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে ক্লিন করতে পারি। আপনি হোমে গিয়ে ডিপ ক্লিন আপে ক্লিক করুন, স্ক্যান হওয়া শুরু করবে আর তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন যে কি কি জিনিস আছে ডিলিট করার মতো এবং তারপর আপনি আপনার মতো করে ফাইলগুলো রিমুভ করে দিতে পারবেন। ডিসেবল ভিজুয়াল এফেক্টস, সার্চ অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স। এখান থেকে আপনি চুজ করুন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। এরপর সবগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে, কিন্তু সবগুলো ডিসেবল করলে আপনার আবার ভিজুয়াল এফেক্টে কিছু প্রবলেম দেখা দেবে। তাই বেস্ট হয় শো আইকন, শো শ্যাডোজ আন্ডার উইন্ডোজ পয়েন্টার টাস্কবার, দেন স্মুথ এজ, শো কন্টেন্ট। এই কটি অপশন আপনি অন করে রাখুন এবং অ্যাপ্লাই করে ওকে দিন। দেখবেন এই একটি মাত্র সেটিংস আপনার উইন্ডোজকে অনেক ফাস্টার করে ফেলেছে। আনইনস্টল আননেসেসারি প্রোগ্রামস। আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রোগ্রাম আনইনস্টল করতে হয়। স্টার্ট সেটিংস, অ্যাপ, দেন ইনস্টল অ্যাপ। আমরা চাইলে এখান থেকেও যে কোনো কিছু আনইনস্টল করতে পারি। আবার আমি আগেই বলেছিলাম সবচেয়ে ভালো হয় যদি আপনি একেবারে ট্রেস সহ রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে স্টার্ট সার্চ করতে পারেন রেজ অর্গানাইজারের জন্য, কিংবা যদি পিন করা থাকে সেক্ষেত্রে এখান থেকেই লঞ্চ করতে পারেন। রেজ অর্গানাইজার থেকে অ্যাপ্লিকেশন, তারপর যে অ্যাপটি আপনি আনইনস্টল করতে যাচ্ছেন সেই অ্যাপটিকে আনইনস্টল করতে পারেন এবং পরবর্তীতে যেই ট্রেসগুলো পাওয়া যাবে সেগুলো রিমুভ করে দেবেন, যেটা আমরা ইতিমধ্যেই এর আগের লেসনে দেখিয়েছিলাম। ডিসেবল এক্সবক্স গেম মোড। স্টার্ট সেটিংস, গেমিং, গেমবার, এই অপশনটিকে আপনি ডিসেবল করে দিন। গেমিংয়ে চলে আসুন, আবার গেমিং মোডটাকে অন করে রাখুন। চেক ফর ম্যালওয়্যার। আপনার কম্পিউটারটাকে অস্বাভাবিকভাবে স্লো করে দিতে পারে যদি আপনার কম্পিউটারের মধ্যে কোনো ম্যালওয়্যার অর্থাৎ ভাইরাস থেকে থাকে। সেক্ষেত্রে চলে যান স্টার্ট সেটিংস, সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি এবং এখান থেকে ওপেন উইন্ডোজ সিকিউরিটি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এবার ভাইরাস থ্রেট অ্যান্ড প্রোটেকশন। চেষ্টা করুন প্রতি মাসে সপ্তাহে একবার করে হলেও ফুল সিস্টেমটাকে স্ক্যান করার। এখানে কুইক স্ক্যান রয়েছে, আপনি স্ক্যান অপশনে ক্লিক করলে ফুল স্ক্যান সিলেক্ট করে স্ক্যান করুন। উইন্ডোজকে ডিসাইড করতে দিন কি কি আছে সমস্যা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আগের চাইতে অনেক স্মার্ট,
ও যদি কোনো ভাইরাস খুঁজে পায় সেগুলোকে অবশ্যই রিমুভ করে দেবে। তবে তার আগে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন কোন ফাইলের সাথে আপনি কি করতে চান। আপনি যদি কোনো কিছুকে সিকিউর ফিল না করেন সেক্ষেত্রে অলওয়েজ ডিলিট অথবা কোয়ারেন্টিনে ফেলে রাখবেন। ডিসেবল আননেসেসারি উইন্ডো সার্ভিসেস। সার্চ সার্ভিসেস, এখান থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো আপনি অফ করে রাখতে পারেন। কিভাবে বুঝবেন কোনগুলো রানিং আছে? স্ট্যাটাসের উপর ক্লিক করুন, আরেকবার ক্লিক করুন, দেখুন সব রানিং সার্ভিসগুলো একসাথে দেখাচ্ছে। কিন্তু এখান থেকে কোনগুলোকে আপনি ডিসেবল করবেন সেটার একটা গাইড আমি এই লেসনের সাথেই অ্যাড করে দিয়েছি। এই সার্ভিসগুলো আপনি চাইলে ডিসেবল করে রাখতে পারেন, যেটা এই লেসনের সাথেই দেওয়া আছে। অপটিমাইজ ব্রাউজার পারফরমেন্স। আপনি যদি গুগল ক্রোম ইউজ করে থাকেন সেক্ষেত্রে ক্রোমটা ওপেন করুন, তারপর চলে যান সেটিংসে, এখান থেকে চলে যান সিস্টেমে এবং সেখান থেকে কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপ ওয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড এটাকে অফ করে দিন। যদি আপনার কম্পিউটারের পারফরমেন্স এমনিতেই ভালো থাকে, ভালো র্যাম এবং সিপিইউ থাকে, তাহলে আপনি এই অপশনটার এনজয় করতে পারবেন। আদারওয়াইজ আমি আপনাকে বলবো এটা অফ করে রাখতে। এতে করে যেটা হবে আপনার র্যাম এবং অন্যান্য রিসোর্স কম খাবে। যেটা হয় আমরা যখন উইন্ডোজ ক্লোজ করে দিই, অর্থাৎ এই ব্রাউজারের উইন্ডোজটা ক্লোজ করে দিই, তখন মনে রাখবেন সবচেয়ে বেশি রিসোর্স কনজিউম করে ব্রাউজারগুলো, বিশেষ করে গুগল ক্রোম। আর আপনি যদি মাইক্রোসফট এজ ইউজ করে থাকেন সেক্ষেত্রেও সেটিংস, সিস্টেম অ্যান্ড পারফরমেন্স এবং অফ। ডিসেবল সিস্টেম নোটিফিকেশন অ্যান্ড টিপস। স্টার্ট সেটিংস, সিস্টেম নোটিফিকেশনস, এখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলোর নোটিফিকেশন আপনি চান না সেগুলোকে অফ করে দিন। এরপর অ্যাডিশনাল সেটিংস, গেট টিপস অ্যান্ড সাজেশনস ওয়েন ইউজিং উইন্ডোজ, এই অপশনটাকে অফ করে দিন। টার্ন অফ দ্য সার্চ ইন্ডেক্সার। সার্চ সার্ভিস, উইন্ডোজ সার্চ, এখান থেকে সর্ট করে নিন, তারপর খুঁজুন কোথায় আছে উইন্ডোজ সার্চ। উইন্ডোজ সার্চ, স্টপ, প্রপার্টিজ, ডিসেবলড, অ্যাপ্লাই, ওকে। একেবারে দেয়ালে পিঠ না ঠেকলে এই অপশনটা অফ করা দরকার নেই। এটা মূলত আপনাকে উইন্ডোজে ফাস্টার সার্চ করতে সাহায্য করে, তাই আমি এটাকে অটোমেটিক যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছি এবং স্টার্ট করে দিচ্ছি। ওকে। টার্ন অফ রিস্টার্টেবল অ্যাপস। স্টার্ট সেটিংস, অ্যাকাউন্টস, সাইন ইন অপশন, সেখান থেকে অটোমেটিকলি সেভ মাই রিস্টার্টেবল অ্যাপস অ্যান্ড রিস্টার্ট দেম ওয়েন আই সাইন ব্যাক ইন, আপনি এটাকে অফ করে রাখতে পারেন। এটা মূলত আপনার স্টার্টআপকে অনেক ফাস্টার করে তুলবে। যদি আপনার পিসি ভালো থাকে এই অপশনটা ইউজ করার প্রয়োজন নেই, কিন্তু এর মূল কাজ হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আপনি যেভাবে রেখে যাচ্ছেন, এই যেমন ধরুন যে অ্যাপ্লিকেশনগুলো এখন আমার চালু আছে, আমি যদি এই অবস্থায় পিসিটাকে অফ করে দিই, মানে শাট ডাউন করে দিই, আবার যদি রিস্টার্ট করি, সেক্ষেত্রে যেগুলো যেগুলো অ্যাভেলেবল মানে রিস্টার্ট করার মতো সেগুলো ঠিক ওই একই জায়গা থেকে রিস্টার্ট হয়ে যাবে। মানে রিস্টার্ট হওয়ার সাথে সাথে ওগুলো ওপেন হয়ে যাবে এবং আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে, আবার নতুন করে সবকিছু ওপেন করতে হবে না। কিন্তু যদি আপনার পিসির কন্ডিশন খুব একটা ভালো না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই অপশনটি অফ করে দিন। ডিসেবল ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামস। ট্রে আইকনের মধ্যে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম রান করতে থাকে। যদি আমার এগুলোকে খুব বেশি প্রয়োজন না হয় আমি চেষ্টা করবো সেগুলোকে ডিসেবল করে দিতে, ঠিক এভাবে ডিঅ্যাক্টিভেট করে দিতে। ডোন্ট ইনস্টল থার্ড পার্টি অ্যান্টিভাইরাস। আমরা সিকিউরিটির মধ্যে যে উইন্ডোজ ডিফেন্ডারটা খুঁজে পাই এটা কিন্তু এখন অনেক পাওয়ারফুল এবং অনেক কার্যকরী, তাই আমি বলবো আপনাকে কোনো থার্ড পার্টি টুল ইউজ না করে শুধুমাত্র এটি ইউজ করুন। থার্ড পার্টি অ্যান্টিভাইরাসগুলো খুবই বাজে রকমের পারফরমেন্স দেয়, স্পেশালি আপনার কম্পিউটারকে 10 টাইমস স্লোয়ার করে দেবে, কারণ ও অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে প্রসেস রান করতে থাকে অনেক ধরনের, যার কারণে কম্পিউটারের র্যাম এবং সিপিইউর উপরে এক্সট্রা প্রেশার পড়ে, দিন শেষে স্লো কম্পিউটার। তাই আমি আপনাকে বলবো থার্ড পার্টি কোনো অ্যাভাস্ট বা এস্ট এইসব কিছু ইউজ না করে ডিফল্ট যেটা আছে সেটাই রাখুন এবং রেগুলারলি এটাকে আপডেট করতে থাকুন। স্পেশালি আপনি সেটিংসে যখন আপনার আপডেট পাচ্ছি আমরা, এখানে দেখবেন কিছুদিন পর পর আপডেট আসে, সেই আপডেটগুলো আপনি অবশ্যই দিয়ে রাখবেন। ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস। সার্চ ডিফ্র্যাগমেন্ট, ওপেন। এই উইন্ডোজ টুলটির মাধ্যমে আপনি যে কোনো একটি ডিস্কে ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন অর্থাৎ অপটিমাইজ করতে পারবেন। তবে আপনি যদি সি ড্রাইভে বা কোনো একটা কারণে সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ এসএসডি ইউজ করে থাকেন, খবরদার ভুলেও এটাকে অপটিমাইজ করতে যাবেন না। তবে নর্মাল যেই হার্ড ডিস্কগুলো রয়েছে সেগুলো থাকলে অ্যানালাইজ করুন, অ্যানালাইজ হয়ে গিয়েছে, এরপর অপটিমাইজে ক্লিক করে ডিস্কটাকে অপটিমাইজ করে ফেলুন। বি অ্যাওয়ার অফ আননন ইউএসবি ড্রাইভ। কোনো বন্ধু বা পরিচিত মানুষের কাছ থেকে পাওয়া পেন ড্রাইভ কিংবা এক্সটার্নাল হার্ড ডিস্ক আপনার কম্পিউটারে ইনসার্ট করার আগে 10 বার ভেবে নেবেন। তাকে জিজ্ঞেস করুন আপনার এই পেন ড্রাইভের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। যদি বলেন নাই, তারপরও তাকে
বিশ্বাস করা দরকার নেই, কারণ ওই লোকটা নাও জানতে পারে। সেক্ষেত্রে আপনি বেটার হয় ওটাকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার জন্য চলে যান ফাইল এক্সপ্লোরারে। এরপর যে পেন ড্রাইভটা রয়েছে সেটাকে ওপেন করবেন না কোনোভাবেই, রাইট বাটন ক্লিক করুন, শো মোর অপশনে চলে যান, তারপর স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার। স্ক্যান করা হয়ে গেলে বলছে আমার এখানে কোনো ভাইরাস নেই, তাই এটা আমি এখন নিঃসন্দেহে ইউজ করতে পারি। এভাবেই কারোর কাছ থেকে কোনো পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্ক পেলে আগে স্ক্যান করে নেবেন এবং শিওর হয়ে নেবেন যে এখানে কোনো ভাইরাস নেই। যে কোনো ভাইরাস আপনার কম্পিউটারকে এক্সটেন্সিভ লেভেলে স্লো করে দিতে পারে এবং এক্সটেন্সিভ লেভেলের রিসোর্স কনজিউম করতে পারে। আপগ্রেড হার্ডওয়্যার। যদি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম 8 GB বা 4 GB র্যামের পরেও স্লো কাজ করে, সেক্ষেত্রে আপনার বুদ্ধিমানের কাজ হবে কম্পিটেবল একটা র্যাম কিনে নেওয়া। র্যাম এক্সপ্যানশনের মাধ্যমে আপনি আপনার পিসির পারফরমেন্স বাড়িয়ে তুলতে পারবেন। তবে মনে রাখতে হবে শুধু র্যামের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে না, এক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো জড়িত। তবে মোস্ট অফ দ্য কেসেসে র্যাম আপগ্রেড করলে দারুণ ফলাফল পাওয়া যায়। আপগ্রেড টু অ্যান এসএসডি। আপনি যদি আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক হিসেবে এইচএসডি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো অন্তত সি ড্রাইভের জন্য একটি এসএসডি ইউজ করুন। এই যেমন আমি আমার সি ডিস্কের জন্য একটা এসএসডি ইউজ করেছি এবং এইচডিডি ইউজ করছি আমার অন্যান্য ডিস্কের জন্য। অর্থাৎ এখানে আমার উইন্ডোজ এবং অন্যান্য সফটওয়্যার আছে, আর এখানে আমি ইউজ করছি আমার যে কোনো ফাইল বা ফোল্ডার রাখার জন্য। আপনিও চাইলে এভাবে ইউজ করতে পারেন। এমনকি আপনি কিন্তু আপনার ল্যাপটপে এসএসডি ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো টেকনিশিয়ানের সাথে কথা বলতে হবে, কিংবা ভালো কোনো কম্পিউটার শপে গিয়ে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করেন, ভাই আমার এই ল্যাপটপটাতে এসএসডি ইনস্টল করা যাবে কিনা। সেক্ষেত্রে সেই ভদ্রলোকই বলে দেবে কিভাবে আপনি আপনার ল্যাপটপে এসএসডি ইনস্টল করতে পারেন এবং কি কি প্রয়োজন হবে। ইউজ রেজ অর্গানাইজার অর পিসি ম্যানেজার। আগেই দেখিয়েছিলাম রেজ অর্গানাইজার দিয়ে আমরা কিভাবে আমাদের পিসিটাকে ক্লিন রাখতে পারি, কিন্তু আমি দেখাইনি কিভাবে আমরা রেজ অর্গানাইজার ইউজ করে আমাদের কম্পিউটারটাকে ফাস্টারও করতে পারি। এক্ষেত্রে প্রথমে আপনি চলে যান স্টার্টআপ অ্যাপ্লিকেশনে। আমি ইতিমধ্যেই দেখিয়েছি যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার স্টার্টআপে রয়েছে সেগুলোকে কিভাবে ডিসেবল করতে হয়। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অটোমেটিকলি টাস্ক স্কেজুলারের মাধ্যমে স্কেজুল করা থাকে, যার মাধ্যমে কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই ওই অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়ে যায়। আমরা যদি না চাই সেগুলো, সেক্ষেত্রে সিলেক্ট করব, ডিসেবল করে দেব, সিলেক্ট অ্যান্ড ডিসেবল, দ্যাটস ইট। দেখুন এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছিল না, কিন্তু আমি এটা দেখতে পেলাম কোথায়, এখানে এসে, কারণ রেজ অর্গানাইজার আমাকে টাস্ক স্কেজুলারে স্কেজুল করা টাস্কগুলোকেও দেখায়। অলরাইট, এরপর আমি চলে যাই এক্সপ্রেস চেকে অথবা মিসেলিনিয়াস টুলে। এখান থেকে আমি টুইক্সে যাব। সেখানে বলা হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি অপটিমাইজ করেন, এই যে অল টুইক্স আজ এখানে আছে, সিস্টেম ইন্টিগ্রেশন, সিস্টেম ইন্টারঅ্যাকশন, অ্যাপিয়ারেন্স, মিসেলিনিয়াস। আমি যদি চাই আমার পিসিকে আরও ফাস্টার করব, আপনি শুধুমাত্র এই অপশনটা ইউজ করুন, অথবা ম্যানুয়ালি যেগুলোকে আপনি অফ করতে চান সেগুলোকে অফ রেখে বাকিগুলো অন করে দিন। এই যেমন ধরুন সিস্টেম ইন্টারঅ্যাকশন, এখান থেকে যেই জিনিসগুলো আপনার অন আছে সেগুলো যদি আপনার প্রয়োজনীয় না হয় তাহলে অফ করে দিন। আমি দেখতে পাচ্ছি এখানে অধিকাংশ জিনিস অফ করা আছে। অলরাইট, যদি অফ করার মতো কিছু না পাই তাহলে তো হয়েই গেল। সবার শেষে আমি দেখাবো ইফিসিয়েন্সি মোড ইন টাস্ক ম্যানেজার। এ পর্যায়ে আমরা দেখব টাস্ক ম্যানেজারে ইফিসিয়েন্সি মোডটা কিভাবে কাজ করে। এই যে আমরা প্রসেসে এলাম, এখানে দেখতে পাচ্ছি দুটি অ্যাপ্লিকেশনকে আমি ইফিসিয়েন্সি মোডে রেখে দিয়েছি, যার কারণে দেখুন সিপিইউ খাচ্ছে 0, কারণ এই মুহূর্তে আমি এটা ইউজ করছি না, যদিও এটা আমার অন করা আছে। দেখুন এই যে এখানে। আবার এজের ক্ষেত্রে একই কথা, এটা যখন আমি ইউজ করছি না তখনও আমার কোনো রিসোর্স কনজিউম করবে না। ঠিক এরকমভাবে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোর আপনি চাইলে ইফিসিয়েন্সি মোড অন করে রাখতে পারেন। এই যেমন ধরুন অভ্র। আমি যদি চাই এটাকে ইফিসিয়েন্সি মোডে রাখতে, আমি ইফিসিয়েন্সি মোডে ক্লিক করব, তারপর ওকে দিয়ে দিব। এখানে একটা মেসেজ দিয়েছে, মেসেজটা পড়লে আমরা বুঝতে পারছি আমাকে বলার চেষ্টা করছে এর মাধ্যমে আমি কিন্তু ব্যাটারি সেভ করতে পারবো, রিসোর্স সেভ করতে পারবো, কিন্তু একটা প্রবলেম হতে পারে, আর সেটা হচ্ছে এটা কিন্তু কিছুটা ইনস্টেবলও হতে পারে। তো যেগুলোর ব্যাপারে আমার একেবারে দরকার নেই বা আমি বুঝি না, সেক্ষেত্রে আমি এটাকে লিভ করে রাখতে পারি। আর যেগুলো আমাকে মনে হচ্ছে যে না অন্তত এগুলোকে রাখা উচিত, সেগুলোকে আমি চাইলেই ইফিসিয়েন্সি মোডে রেখে দিতে পারি। এই যেমন ধরুন মোবাইল ডিভাইস সার্ভিস, আমি যদি এটাকে ইফিসিয়েন্সি মোডে রাখি, অন করে দিলাম, দেখুন এখানে এটার ইফিসিয়েন্সি মোডের আইকনটা চলে এসেছে। অলরাইট, দেখতে দেখতে আমরা 23টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখে ফেললাম। আমি বিশ্বাস করি এই লেসনটার পরে আপনার কখনো ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না বা গুগলে গিয়ে সার্চ করতে হবে না যে হাউ টু মেক মাই কম্পিউটার রান ফাস্টার, কারণ এখন থেকে এই টিপসগুলো ফলো করলে আপনার কম্পিউটার দৌড়ানো শুরু করবে। সো কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।